আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মৌলিক অর্থায়ন সাবজেক্টটা আপনাদের শর্ট সাজেশন দেব। তো এখানে আমি ক বিভাগের কিছু সাজেশন দিব, কিছু অধ্যায়ভিত্তিক সাজেশন দিব এবং কিছু অঙ্ক মানে প্রশ্নভিত্তিক সাজেশন দিব। ৩ টাই যেহেতু একসাথে দিব তাই হয়তোবা ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটাই মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের কমপ্লিট সাজেশন শুধুমাত্র এই একটা ভিডিও থেকেই পেয়ে যাবেন। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের এটা হচ্ছে ফ্রি গ্রুপ সম্পর্কে পরিচয় করে দিই। এখানে আমাদের ফ্রি সবকিছুই পাবেন, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। সেই সাথে এই ক্লাসটা আমি একটু শেয়ার করে দিচ্ছি আমাদের অন্য গ্রুপগুলোতে, যাদের এটা প্রয়োজন রয়েছে যেন তারাও এটা দেখে উপকৃত হতে পারে। আপনারাও আপনাদের বন্ধুদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাদের এটা প্রয়োজন রয়েছে, যারা এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। তো ফান্ডামেন্টাল অফ ফিন্যান্স, প্রথমে আমি এই পার্টের কিছু প্রশ্ন আপনাদের দেখায় দিই, যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন প্রথম অধ্যায় হচ্ছে অর্থায়ন পরিচিতি। হ্যাঁ, সো ম্যাথ তো এটাতে নাই, ম্যাথ এটাতে প্রস্তুতি নিতে হবে না। বাকি এই পার্টের কিছু প্রশ্ন আমি দেখাই দিচ্ছি যেগুলো আপনাদের মুখস্থ করতে হবে। তো আচ্ছা, এটাকে স্টার কত দেওয়া যায়? আমি যেটাতে যত বেশি স্টার দেবো মনে করবেন ওটা বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 15 স্টার দেওয়া যায়, বা এটা হচ্ছে 15 স্টার প্রযোজ্য। তো আমাদের এখানে ব্যবসায় অর্থায়ন কি, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করতে হবে। আমি যে প্রশ্নগুলোতে স্টার দিয়েছি বা যে প্রশ্নগুলো আপনাদের স্টারের মাধ্যমে দেখানো হচ্ছে সেগুলোই আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আর্থিক ব্যবস্থাপককে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সেতু অর্থায়ন কি, এটা গুরুত্বপূর্ণ। ইজারা অর্থায়ন কি, এটা গুরুত্বপূর্ণ। মুনাফা সর্বাধিকীকরণ, স্বল্প মেয়াদী অর্থায়ন কি, এগুলো আপনাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। এর পরবর্তীতে এখানে হচ্ছে এজেন্সি সমস্যা, বিএসইসি এর পূর্ণরূপ কি, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে দ্বিতীয় অধ্যায় আর্থিক পরিবেশ। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টাও স্কিপ করতে পারেন, তবে এটার গুরুত্ব হচ্ছে 25 স্টার। খ এবং গ বিভাগের জন্য, আই মিন ম্যাথ এবং খ এবং গ, বি পার্ট এবং সি পার্টের জন্য। আর এই পার্টের জন্য আপনারা মুখস্থ করবেন কর্পোরেট কর কি, এই প্রশ্নটা, এবং সেই সাথে এপাশে মূলধন বাজার কি, এই দুইটা প্রশ্ন। এর পরবর্তীতে রয়েছে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি। এটাকে মাত্র 100 স্টার দেওয়া যায়, এবং যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা মাস্ট বি পড়বেন। এখানে যে ম্যাথগুলো রয়েছে এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে ক বিভাগের কিছু প্রশ্ন আমি আপনাদের দেখাই দিচ্ছি যেগুলো আপনাদের পড়তে হবে। যেমন অর্থের সময় মূল্য কাকে বলে, বর্তমান মূল্য কি, চক্রবৃদ্ধি সুদ কি, সময়রেখা কি, বিলম্বিত বৃত্তি কি, তারপরে 69 বিধি কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এর পরবর্তীতে চতুর্থ চ্যাপ্টার দীর্ঘমেয়াদী সিকিউরিটি মূল্যায়ন, ভ্যালুয়েশন অফ লং টার্ম সিকিউরিটি। তো এই অধ্যায়টাকে 90 স্টার দেওয়া যায়। আপনারা চাইলে শুধু পাস করার জন্য এই অধ্যায়টা পড়তেও পারেন অথবা নাও পড়তে পারেন। এখানে ক বিভাগের জন্য কিছু প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো হচ্ছে সুদের প্রাইম রেট সংজ্ঞায়িত করো, এটা গুরুত্বপূর্ণ। বন্ড কি, এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে শূন্য কুপন বন্ড কি, এটা গুরুত্বপূর্ণ। কুপন রেট, ওয়াইটিএম এর পূর্ণরূপ, তারল্য অনুপাত, এগুলো গুরুত্বপূর্ণ। এরপর অপরিশোধিত অগ্রাধিকার শেয়ার, অবিরত অগ্রাধিকার শেয়ার, হ্যাঁ, তারপরে প্রি এমডি অধিকার কি, এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে স্টক ডিলারকে, এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। পরবর্তীতে রয়েছে পঞ্চম অধ্যায়। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণের তালিকায় 100 স্টার, আগেরটার মতোই। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা মাস্ট বি ভালো করে পড়ে নেবেন। এইটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ম্যাথ এখান থেকে মিস করা যাবে না। সেই সাথে এই পাঠ্য প্রশ্নগুলোও আপনারা পড়ে নেবেন। যেমন এখানে রয়েছে ঝুঁকি বলতে কি বোঝায়, এখানে অনিশ্চয়তা কি, তারপর হচ্ছে এই পাশে আর্থিক ঝুঁকি কি, আর এখানে হচ্ছে আইপিও কি, হুম, তারপরে এখানে সিএপিএম এর পূর্ণরূপ কি, সিএপিএম দ্বারা কি সাধারণত কি নির্ধারণ করা হয়, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ।
তাহলে 2টা চ্যাপ্টার আপনাদের দেখায় দিলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে মূলধন বাজেটিং, এটাও খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ অংশের জন্য। এই ম্যাথগুলো অবশ্যই ভালো করে পড়বেন যারা শুধু পাস করতে চান। এটা পড়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে? তো এখানে ক বিভাগের কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন মূলধন বাজেটিং কি, এরপর হচ্ছে নিমজ্জিত ব্যয় কি, এই 2টা প্রশ্ন। এরপর এখানে মূলধন রেশনিং কি, হ্যাঁ? তো আপনারা চাইলে এটা পড়তে পারেন। এরপর হচ্ছে 7 অধ্যায় কস্ট অফ ক্যাপিটাল, হ্যাঁ? মূলধন ব্যয়। এটাকে 97 স্টার দেওয়া যায়। এটাও খুবই গুরুত্বপূর্ণ। চাইলে পড়তেও পারেন, স্কিপও করতে পারেন। অ্যাজ ইউর উইশ। ম্যাথ অংশটুকু। আর এই পার্টের অংশটুকু আপনারা পড়ে নিবেন। এখানে মূলধন ব্যয় কি, এপাশে হচ্ছে আর্থিক লিভারেজ কি, এবং এখানে হচ্ছে কাম্য মূলধন কাঠামো কি। এই 3টা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে 8ম অধ্যায় শর্ট টার্ম ফাইন্যান্সিং। এটাও খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। 100 স্টার দিতে হবে। যারা শুধু পাস করতে চান শর্ট টার্ম ফাইন্যান্সিং অবশ্যই ভালো করে পড়ে নেবেন। ম্যাথ অংশটুকুর কথা বলছি। আর এই পার্টের এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনারা ভালো করে পড়বেন। স্বল্পমেয়াদী অর্থায়ন কি, বাণিজ্যিক কাগজ কি, হ্যাঁ? এখানে নিরপেক্ষ বিন্দু কি, এই পাশে হচ্ছে আপনার ব্যবসায় ঋণের ব্যয় বা খরচ কি, এই পাশে এই নীতিটাকে এক বাক্যে ব্যাখ্যা করো। তারপর হচ্ছে নেট 20 ইউএম বলতে কি বোঝায়, এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 9ম অধ্যায় লং টার্ম ফাইন্যান্সিং। এটাকে 100 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা মাস্ট বি ভালো করে পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে 11 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, শুধু এই একটা প্রশ্নই। এরপরে মিড টার্ম ফাইন্যান্সিং, এটাকে 90 স্টার দেওয়া যায়। চাইলে পড়তেও পারেন, চাইলে স্কিপও করতে পারেন। অতটাও গুরুত্বপূর্ণ নয় ম্যাথ অংশের জন্য এবং থিওরি অংশের জন্য, আই মিন এ পার্টের জন্য। এই যারা কি পরিচালনা, এই যারা সংজ্ঞা দাও এবং বিডিবিএল কি এবং চ্যাটেল বন্ধক কি এবং সেই সাথে ঋণ পরিশোধের বেলুন পদ্ধতি কি, এগুলো গুরুত্বপূর্ণ হতো। এই হচ্ছে আপনাদের সাজেশন। ঠিক আছে? আর কিছু ম্যাথ আমি রেকমেন্ড করে দিয়েছি যে ম্যাথগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আপনারা চাইলে এই ম্যাথগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে। এই যে পিডিএফ সাজেশন বিবিএ এন্ড এমবিএ, এই গ্রুপে ঢুকবেন, গ্রুপে ফাইল অপশনে আসবেন, ফাইল অপশনে দেখবেন যে ফান্ডামেন্টাল অফ ফিনান্স সাজেশন 2025, এখানে একটা পিডিএফ দেওয়া হয়েছে। এটা যদি ক্লিক করেন তাহলে ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করলে আপনার পিডিএফটা ইয়া করবেন। এটা 2025 সালে 6 জানুয়ারি আপলোড করা হয়েছে। ডেটটা দেখে নেবেন। ঠিক আছে? 2025 সালে 6 জানুয়ারি এটা আপলোড করা হয়েছে। আপনারা এখান থেকে সাজেশনটাও সংগ্রহ করে নিতে পারবেন। তো এই বিষয়গুলো সবগুলোই আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে। আপনারা যদি চান এই সাবজেক্টটাও কিন্তু আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়তে পারেন, একদমই নামমাত্র ফি দিয়ে। এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ। এটা গতকালকে খোলা হয়েছে। এই ব্যাচে সবকিছুই সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। শুধু এটা না, আপনাদের যে বিজনেস কমিউনিকেশন রয়েছে এই সাবজেক্টটারও আমাদের অনলাইন ব্যাচ রয়েছে। আপনারা চাইলে এটাতেও যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। বিজনেস কমিউনিকেশন শুধু না, আপনাদের হচ্ছে বিজনেস ম্যাথ, ট্যাক্সেশন ইন বাংলাদেশ রয়েছে, এটাও আমরা পড়াচ্ছি। আপনারা চাইলে এই ব্যাচেও যুক্ত হতে পারেন। আর আপনারা যদি আমাদের ফ্রি ক্লাসগুলো চান, এটা কিন্তু প্রাইভেট গ্রুপ, হ্যাঁ? যদি আমাদের ফ্রি ক্লাসগুলো চান তাহলে আমাদের বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে যুক্ত হয়ে এখান থেকে ফ্রি ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারেন। সেই সাথে যদি আপনারা শুধু পিডিএফ সাজেশন চান তাহলে আমাদের পিডিএফ সাজেশন বিবিএ এন্ড এমবিএ এই গ্রুপে যুক্ত হবেন। এই গ্রুপে শুধু পিডিএফ পাবেন। আর যদি মনে করেন যে শুধু ক্লাসগুলোই প্রয়োজন, সেক্ষেত্রে বিবিএ ফ্রি লাইভ ক্লাস নামে আমাদের আরেকটা গ্রুপ রয়েছে। এই গ্রুপে শুধু ফ্রি ক্লাসগুলো নেওয়া হয়। এখানে ক্লাস ছাড়া অন্য কোনো কিছুই নেই। আপনারা চাইলে এই গ্রুপেও যুক্ত হয়ে থাকতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।